এই সূর্যটা এত বড়, দুনিয়ার মধ্যে মানুষ আছে, গাছপালা আছে, পশু পাখি আছে, জীবজন্তু আছে, কিন্তু এই সূর্যের মধ্যে শুধুমাত্র আগুন আর আগুন। সূর্যের মধ্যে শুধুমাত্র আগুন আর আগুন। এটা আল্লাহ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যাস দিয়া আল্লাহ এই সূর্যটারে জ্বালাইতেছে। এই সূর্যটা দুনিয়ার মধ্যে আলো দিতেছে একটা মাত্র কারণ, আমার বান্দারা দুনিয়াতে থাকে। এই সূর্যের আলো যদি জমিনের মধ্যে না থাকে, তাহলে জমিনের মধ্যে কোনো উদ্ভিদ সৃষ্টি হবে না, কোনো সাগর আর সাগর থাকবে না, খালবিল আর খালবিল থাকবে না, এগুলো পরিণত হয়ে যাবে। এই জন্য আল্লাহ আমাদেরকে সূর্য নামক এই আলোটা দিয়ে আমাদেরকে নিয়ামত দান করছেন। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা তোমরা কি জানো যে এই সূর্যটা রাতের বেলা হলে কোথায় চলে যায়? আমরা তো সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠে সন্ধ্যাবেলা আবার চলে যায়, আবার রাতের বেলা রাতের আধারে আকাশের মধ্যে চাঁদ ওঠে, রাত্র পর্যন্ত থাকে। এই সূরা ইয়াসিনের মধ্যে, সূরা রহমানের মধ্যে আসছে যে সূর্য এবং চাঁদ তারা তাদের কক্ষ মোতাবেক চলাফেরা করে। আল্লাহ তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে নিয়ন্ত্রণ করে যে চাঁদ কোনো সময় সূর্যের জায়গায় যাবে না, আর সূর্য কখনো চাঁদের জায়গায় যাবে না। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, কিন্তু আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আমার নবী বললেন, এই সূর্যটা যখন সন্ধ্যা হয়ে যায়, যখন রাত্র হয়ে যায়, তখন আল্লাহ আরশে আজিমের মধ্যে গিয়া সেজদার মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। কেন সেজদার মধ্যে পড়ে? যে আরশে আজিমের মধ্যে সেজদার মধ্যে পড়ে এই জন্য, কারণ এই সূর্যটা যে আলো দেয়, এই আলোটার অনুমতির জন্য সূর্য যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেয় মহান মালিক, ততক্ষণ পর্যন্ত এই আরশের নিচে আরশে আজিমের মধ্যে সূর্যটা সেজদার মধ্যে লুটিয়ে থাকে। তাহলে আমি আপনি হয়তো একদিন পড়লে একদিন পড়তে পারি না, অনেক সময় কাজা হয়ে যায় ব্যস্ততার কারণে, কিন্তু সূর্যটা প্রতিদিন আল্লাহর দরবারে লম্বা সময় ধরে সেজদা দেয়। তখন আল্লাহ অনুমতি দিলে এই সূর্য আবার পরের দিন অনুমতি লইয়া সে দুনিয়ার বুকে আলো দেয়। সুবহানাল্লাহ। কিন্তু একদিন আল্লাহ সেই সূর্যের মধ্যে অনুমতি দিবে না। সূর্য দিনের পর দিন, রাতের পর রাত সেজদার মধ্যে লুটে পড়ে থাকবে আরশে আজিমের মধ্যে, কিন্তু আল্লাহ একদিন সেজদা দিবে না, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, অসংখ্য পরিমাণ পার হয়ে যাবে। কিয়ামতের আগে অনেক দিন পরে আল্লাহ অনুমতি দিব, তখন সূর্য অনুমতি লইয়া আর সময় পাবে না পূর্ব দিকে উঠা, তখন কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা আরম্ভ হয়ে যাবে। আল্লাহু আকবার।